প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। এর ভাষা ও বিষয়বস্তু দুর্বোধ্য এবং এর কবিরা ছিলেন বৌদ্ধ সাধক। এতে উঠে এসেছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। এ সময়ের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হল গোষ্ঠীকেন্দ্রিকতা ও ধর্মনির্ভরতা। চর্যাপদ কি এবং কারা এগুলো রচনা করেন? চর্যাপদ হল গানের সংকলন বা সাধন সঙ্গীত, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। এতে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা উঠে এসেছে। চর্যাচর্য বিনিশ্চয় বা এ গানের সংকলনের সাহায্যে কোনটি চর্য বা আচরণীয় আর কোনটি অচর্য বা অনাচরণীয় তা বিনিশ্চয় বা নির্ণয় করা যেতে পারে। চর্যাপদ আবিষ্কারের ইতিহাস। 1882 সালে বিবিধার্থ পত্রিকার সম্পাদক রাজেন্দ্রলাল মিত্র সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে নেপালে পাওয়া সংস্কৃত ভাষায় রচিত বিভিন্ন বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন। রাজেন্দ্রলালের মৃত্যুর পর তৎকালীন ব্রিটিশ সরকার বাংলা, বিহার ও আসাম অঞ্চলের পুঁথি সাহিত্য সংগ্রহের দায়িত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর ওপর। তিনি তৃতীয়বারের প্রচেষ্টায় 1907 সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগারে নতুন কিছু পুঁথির সন্ধান পান, যা চর্যাচর্য বিনিশ্চয়, ঢাকার নব, সরহপাদের দোহা ও কৃষ্ণপাদের দোহা নামে পরিচিত। এর মধ্যে চর্যাপদ বাংলা ভাষায় এবং বাকি তিনটি অপভ্রংশ ভাষায় রচিত। হরপ্রসাদ শাস্ত্রী এর আগে 1897 সালে প্রথমবার ও 1898 সালে দ্বিতীয়বার চেষ্টা করেন। হরপ্রসাদ শাস্ত্রী 1905 সালে এশিয়াটিক সোসাইটি থেকে এ ক্যাটালগ অফ পাম লিভ অ্যান্ড সিলেক্টেড পেপার এমএসএস বিলঙ্গিংস টু দ্য দরবার লাইব্রেরি নামে নেপাল থেকে পাওয়া তালপাতার পুঁথির একটি তালিকা প্রকাশ করেন। পরবর্তীতে এটি তার সম্পাদনায় 1916 সালে বাংলা 1323 বঙ্গাব্দ কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরনো বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দোহা নামে প্রকাশিত হয়। ইতিহাস থেকে পাওয়া তথ্য মতে সেন রাজারা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু চর্যাপদের রচয়িতারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। তাই ধর্মীয় সংকীর্ণতায় নিমজ্জিত সেন আমলের কিছু হিন্দু ব্রাহ্মণ বৌদ্ধদের উপর নিপীড়ন চালায়। এছাড়া 2004 সালে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির বাংলায় আগমন ঘটলে মুসলিম তুর্কিদের আক্রমণের ভয়ে বৌদ্ধ পণ্ডিতরা পুঁথিপত্র নিয়ে নেপাল, ভুটান ও তিব্বতে পালিয়ে যান। এ কারণেই চর্যাপদ নেপালে পাওয়া যায়। চর্যাপদের রচনাকাল। চর্যাপদের রচনাকাল নিয়ে মতভেদ আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 সাল থেকে 1200 সালের মধ্যে চর্যাপদ রচিত। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200 সালের মধ্যে চর্যাপদ রচিত। তবে ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদ রচিত হয় 900 থেকে 1350 সালের মধ্যে। চর্যাপদের কবি ও পদকর্তা কতজন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 23 জন, ডক্টর সুকুমার সেনের মতে 24 জন। চর্যাপদের কবি ও পদকর্তাদের নাম। চর্যাপদের পদকর্তারা হলেন আর্যদেবপা, কঙ্কনপা, কম্বলম্বরপা, কান্নপা, কুক্কুরিপা, গুন্ডুরিপা, চাটিলোপা, জয়নন্দীপা, ঢেন্ডনপা, ডম্বিপা, তান্তিপা, তারকপা, দারিকপা, ধর্মপা, বিরূপা,
বিনাপা, ভাদেপা, ভুসুকুপা, মহিন্দাপা, লাড়িডম্বিপা, লুইপা, সবরপা, শান্তিপা ও সরহপা। চর্যাপদে মোট কতটি পদ পাওয়া গেছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বুদ্ধিস্ট মিস্ট্রি সং গ্রন্থের মতে চর্যাপদের মোট পদসংখ্যা 51টি। চর্যাপদের যেসব পদগুলো পাওয়া যায়নি: ভুসুকুপা রচিত 23 নম্বর পদের অর্ধেক, কান্নপা রচিত 24 নম্বর পদ, তান্তিপা রচিত 25 নম্বর পদ ও কুক্কুরিপা রচিত 48 নম্বর পদ পাওয়া যায়নি। সবচেয়ে বেশি সংখ্যক পদের রচয়িতা: কান্নপা হলেন সবচেয়ে বেশি সংখ্যক পদের রচয়িতা। তিনি 13টি পদ রচনা করেন। পদগুলো হল 7, 9, 10, 11, 12, 13, 18, 19, 24 নম্বর পদ পাওয়া যায়নি, 36, 40, 42 ও 45। চর্যার পদকর্তাদের প্রত্যেকের নামের শেষে সম্মানসূচক পা যুক্ত হয়েছে। যারা পদ রচনা করেছেন তাদের সবাইকে মহাসিদ্ধ বলা হয়ে থাকে। চর্যাপদের প্রথম পদের রচয়িতা: চর্যাপদের প্রথম পদের রচয়িতা লুইপা। তিনি 2টি পদ রচনা করেছেন। পদগুলো হল 1 ও 29 নম্বর পদ। হরপ্রসাদ শাস্ত্রীর মতে তিনি রাঢ় অঞ্চলের বাঙালি কবি হিসেবে পরিচিত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তিনি সবরপার শিষ্য ছিলেন। এছাড়া লুইপাকে আদি চর্যাকার হিসেবেও মনে করা হয়। চর্যাপদের প্রথম পদটি হল কাহা তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠকাল। চর্যাপদের ছন্দ: চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন? পণ্ডিত মুনি দত্ত, তবে তিনি 11 নম্বর পদের ব্যাখ্যা দেননি। চর্যাপদের তিব্বতী অনুবাদ: চর্যাপদকে তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র। 1938 সালে প্রবোধচন্দ্র বাগচি এটি আবিষ্কার করেন। চর্যাপদের পদ ও পদকর্তা: ভুসুকুপা, যিনি ছিলেন বাঙালি কবি, 8টি পদ রচনা করেছেন। সরহপা রচনা করেছেন 4টি পদ। নারী কবি কুক্কুরিপা রচনা করেছেন 3টি পদ। এছাড়া লুইপা, সবরপা ও শান্তিপা 2টি করে পদ রচনা করেন। বাকি পদকর্তারা 1টি করে পদ রচনা করেন। এছাড়া রচয়িতা হিসেবে লাড়িডম্বিপার নাম পাওয়া গেলেও তার কোনো পদ পাওয়া যায়নি। চর্যাপদের প্রবাদ বাক্য: চর্যাপদে মোট 6টি প্রবাদ বাক্য পাওয়া গেছে। প্রবাদ বাক্যগুলো হল: অপনা মাংসে হরিণী বৈরী, যার অর্থ হরিণের মাংসই তার জন্য শত্রু। এটি 6 নম্বর পদ, রচনা করেন ভুসুকুপা। হাতের কাঙ্কান মালৌ দাপন, যার অর্থ হাতের কাকন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না। এটি 32 নম্বর পদ, রচনা করেছেন সরহপা। হাড়িত ভাত নাহিনীতি আবেশী, যার অর্থ হাড়িতে ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিকরা এসে ভিড় করে। দুহিল দুধ কি পেন্টে সামাই, যার অর্থ দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়। এটি 33 নম্বর পদ, রচনা করেন ঢেন্ডনপা। বর্ষণ গোহলি কিমো দুঠোট বলন্দে, যার অর্থ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোহাল ভালো।
অনচাহন্তে আনবিনঠা, যার অর্থ অন্ন চাহিতে অন্ন বিনষ্ট। এটি ৪৪ নম্বর পদ রচনা করেছেন কঙ্কনপা। আধুনিক ও প্রাচীনতম চর্যাকার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীনতম চর্যাকার হলেন সবরপা। তার জীবনকাল ৬৮০ থেকে ৭৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং আধুনিক চর্যাকার হলেন ভুসুকুপা। সবরপা, ভুসুকুপা ও লুইপা বাঙালি কবি হিসেবে পরিচিত। কাহ্নপার পরিচয়। চর্যাপদের সবচেয়ে বেশি পদের রচয়িতা কাহ্নপা। তিনি ১৩টি পদ রচনা করেন। কাহ্নপা সহজিয়া তান্ত্রিক বৌদ্ধযোগী। তিনি ধর্মশাস্ত্র ও সঙ্গীতশাস্ত্র উভয় বিষয়ে দক্ষ ছিলেন। তার পদগুলোতে নিপুণ কবিত্ব শক্তি প্রকাশের পাশাপাশি তৎকালীন সমাজচিত্র উপস্থাপিত হয়েছে। চর্যাপদের ভাষা। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর মতে সন্ধ্যা বা সান্ধ্য ভাষা বা আলো আধারির ভাষায় রচিত চর্যাপদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এর ভাষার নাম বঙ্গকামরূপী। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সন্ধ্যা ভাষা। যে ভাষা সুনির্দিষ্ট রূপ পায়নি, যে ভাষার অর্থ একাধিক অর্থাৎ আলো আধারের মতো, সে ভাষাকে পণ্ডিতগণ সন্ধ্যা বা সান্ধ্য ভাষা বলেছেন। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ বা চর্যাগীতি এ ভাষায় রচিত। চর্যাপদ সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? প্রাচীন যুগে বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? চর্যাপদ কোন ধরনের সংকলন? চর্যা বিনিশ্চয়ের অর্থ কী? চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? চর্যাপদ কোথায় কত সালে আবিষ্কার হয়? চর্যাপদের আবিষ্কারক কে? চর্যাপদ কোথা থেকে প্রকাশিত হয়? কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? চর্যাপদ বাংলা সাহিত্যের কোন যুগের রচনা? চর্যাপদ কোন ছন্দে রচিত? চর্যাপদে কতজন পদকর্তার নাম পাওয়া গেছে? বাংলা সাহিত্যের আদিকবি কে? চর্যাপদের আদিকবি কে? চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? চর্যাপদের কোন পদ খণ্ডিত আকারে পাওয়া গেছে? অপনা মাংসে হরিণী বৈরী লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষার নাম কি?